শুধুমাত্র 40 টাকা খরচে চলবে 130 কিলোমিটার, তাই তো ভাইয়া? জি ভাই ভাই, এটা কিন্তু পরিবেশ বন্ধক, আর কিন্তু এটা হাইড্রোলিক ডিস্ক ব্রেক। চায়না থেকে আর আনতে হবে না ইজি বাইক, এখন বাংলাদেশের মিরপুরেই তৈরি হচ্ছে ইজি বাইক, তাই তো ভাই? ইনশাল্লাহ। হ্যাঁ, এই হলো দুইটা, এখানে আবার কোম্পানিটা দেখেন ডিল সিডি কোম্পানি অরিজিনালটা, চাইনা এই যে নাকি বাইরে দেখে নেবেন, এই যে দেন সূর্যমুখী অরিজিনাল মাল, কোনো লোকাল মোকাল কপি কোপের মাল নাই। এটা যে কত চমৎকার একটা গাড়ি সেটা বোঝানোর জন্যই গাড়িতে উঠলাম। ভাই আপনি ঘুরতে মতে মন চাইলে এটা নাতিপুতির লেগে এটা বানায় নেন, স্কুল মুস্কুল নিবেন, নিয়ে আসবেন, এটা বানায় নেন নাতিপুতির লেগা, নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পারবেন। আবার প্লাস প্রতিবন্ধী লেগা যারা বানাইতে পারবেন তারাও বানাইতে পারবেন, এই যেটাও প্রতিবন্ধী লেগা। বাহ, চমৎকার। তার মানে এটা অনেক উপকারী একটা গাড়ি। আপনি যদি এটা ব্যবসার কাজে লাগান, অথবা একজন প্রতিবন্ধী সে ঘরে বসে আছে তাকে একটা গাড়ি বানিয়ে দেন, অথবা উনি একটা গাড়ি এখান থেকে নিজের মন মতো করে বানাই নিতে আর দুই পাও নাই, দুই পা নাই, না না দুই পা নাই, অথচ একটা গাড়ি আপনার বানায় নিচ্ছে। পা সারা গাড়ি ব্রেক করবে কিভাবে ভাই? এই যে ডিস্ক ব্রেক হাইড্রোলিক। আচ্ছা, কারণ এটা হলো যে আমি ওয়াইড ব্রেক দিলে তো ওয়াইড ছিঁড়ে যাবো গা। হ্যাঁ, ডিস্ক ব্রেক তো আর ছিঁড়বে না। আচ্ছা, এটা হলো হাইড্রোলিক পাইপের ব্রেক, রিস্ক মুক্ত, ডিস্ক মুক্ত, টুকা দিব আর ব্রেক। আচ্ছা, তার মানে হচ্ছে ডিস্ক ব্রেক দিলে প্রতিবন্ধী যে মানুষটা সে হাতেই সেটা ব্রেক করতে পারে। হ্যাঁ, তার পেশা লাগবে না, কেন এটা তো মারবা হাইড্রোলিকে। আচ্ছা, টুকা দিবে ব্রেক, আর হলো আপনি ওয়াইড ব্রেক দিলে তো ওটা মনে করেন কষ্ট হয়ে যাবো গা। আপনি তো বললেন একজন মানে সবাই মিলে জিলে এই গাড়িটা কিনে দিছে। এটা হলো সবাই মিললা তার একটা মানে গাড়ি দিছে। হ্যাঁ এলো মনে করেন যে দুজন লোক নিয়ে মাঝে মাঝে টিপ মারবো, আর ওই যে বাজার সাজার করবো। বাহ, আর আপনার পাশেরটা? পাশেরটা হলো একজন কুয়েত প্রবাসী, হ্যাঁ বউ লেগা বানায় দিছে, দুইটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় নিবো, মাদ্রাসায় নিয়ে আসবে। বাহ, শখ আসলে থাকলে অনেক কিছু হয়, তাই না? এটা তার বউ চালাইবো, এটা বউ চালাবে, মহিলারা চালাইতে পারবে। হ্যাঁ আসতেছে, হ্যাঁ আইতাছে, আসতেছে, আজকে নিয়ে যাবে, আজকে নিয়ে যাবে। বলে কি? আর এই পাশেরটা? এটা হলো আমাকে এক মুরব্বী, হ্যাঁ একটা অটো বাইক কিনছিল 3 চাকার, ওইটা বছরে 3 বার ব্যাটারি চেঞ্জ করছে। আচ্ছা, এরপরে ওটা বেচছে জিততে পরে আপনার ভিডিও দেখে পরে এটা পছন্দ করে পরে এটা বানায় দিছি। আচ্ছা ভাই, সারা বাংলাদেশ থেকে যদি কেউ চায় আমার মন মতন বানাবো, আমি আসলে ব্যবসা করতে চাই, আমার পিছনে সিটের দরকার নাই, আমার একটা বক্স বানাই দেন, সবকিছু কি করা সম্ভব? আমি বলি প্রতিবন্ধীগুলো যেটা করা লাগবে, যার হাত নাই পাও নাই তাগুলো আমি মোটিভেট করে দেব। হ্যাঁ, কিন্তু আমার ডিজাইন হলো এটা। আচ্ছা, এবার পিছে আপনি সিট না নিয়া বক্স লন, সিট না লইয়া পিক আপ লন, সিট না লইয়া আপনি ব্যান্স করেন, সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, যদি কেউ চায় একটু লম্বা করতে, লম্বা করলে আমি আরো 3 ফিট লম্বা করে দেবো, যেভাবে চায় যেভাবে চাই। কিন্তু আমার সামনের এই ডিজাইন, এই ডিজাইন হবে, কিন্তু আর প্রতিবন্ধী গুলো এটা মডিফাই আলাদা, মডিফাই হবে, কারণ ওটা আমার নিজের হ্যান্ডেল বানাই দিতে হবে, কারণ প্রতিবন্ধী তো 3 ইঞ্চির উপরে ব্যাগা হইতে পারে না। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আবার টাকা বেড়ে যাবে? না না না, ওটা যে আমি নিজে হ্যান্ডেল বানাই দিছি, কারণ এত 3 ইঞ্চি ব্যাগা হইতে পারে না। আচ্ছা, 3 ইঞ্চি ব্যাগা কারণ হইতে পারে না, অ্যাক্সিডেন্ট করছে তো 2 পাও গেছে গা। ও, এই কারণে স্ট্রং করে আর চলাই দেবো, কারণ এই হ্যান্ডেল তো ছোট। হ্যাঁ, আর ওই হ্যান্ডেল আমি নিজে বানাই দিছি, যে এটা বইয়া লাগুর পায়। আচ্ছা, ওইটা কয় টাকা, মানে কোথায় যাবে মূলত আপনার এই গাড়িটা? এটা যাবে হলো গাজীপুর মাওনা, হ্যাঁ, আর ওটা যাবে যে মনিদ্দি, আপনি জেনে ব্যাটারি ভিডিও করছিলেন নরসিংদী থেকে, হ্যাঁ, আর এটা মিরপুর 12। এখন এই গাড়িটা বানাইতে হইলে আমার কয় টাকা আপনাকে দিতে হবে? আমার বানাই দিলে 20,000 টাকা বেচ দিবেন, গাড়ি কমপ্লিট করবে, টাকা পেড করবেন, গাড়ি চলে যাবে 1,35,000। 1,35,000। ব্যাটারি কয়টা দিবেন? ব্যাটারি হলো রিস্কা ব্যাটারি 5টা 60 ভোল্টের, 60 ভোল্টের 5টা ব্যাটারি থাকবে একটার ভিতরে, দেখাইতে পারবেন? এই যে দেন সবটি যাই ধরুন, এটা তো সবটি লাগানো যায় একই ব্যাটারি। এই দেন 3টা, হ্যাঁ, এই হলো 2টা, এখানে 3টা। আবার কোম্পানিটা দেখেন ডিল সিডি কোম্পানি অরিজিনালটা, চাইনা এই যে নাকি বাইরে দেখে নেবেন, এই যে দেন সূর্যমুখী অরিজিনাল মাল, কোনো লোকাল মোকাল কপি কোপের মাল নাই। আচ্ছা, তারিখ সাল মূল সব দেওয়া আছে, মানে ব্যাটারিও ভালো মানের ব্যাটারি ভাই। ব্যাটারির ভিতরে 5,000-6,000 টাকা ডিফারেন্স আছে। আমি মন চাইলে 5,000-5,000 দিতে পারবো, আবার মন চাইলে 5,000 বেশি দিতে পারবো, যেভাবে চাই। আমি মাল না দিই, আপনি মাল জীবনে নিতে পারবেন না। তার মানে আপনি মানুষকে ঠকাইলে ঠকাইতে পারবেন, কিন্তু আপনি কাউকে ঠকানোর আশা করেন না, এটা আমি ভালো করেই জানি। এটা ধরুন 1,35,000 না, আমি কমু এখান থেকে 15,000 বাঁচামু, হ্যাঁ, আমি তা পারুম। আচ্ছা, আর কই না 15,000 বাঁচামু না, তার টাকা সলিড দিমু, তাহলে সলিড দিমু, টাকা দিব সলিড, মাল পাবে সলিড। কারণ আজকে একদিন চুরি করুম, 2 দিন চুরি করুম, 3 দিনের ভিতরে আমার ঘরে চুরি হয়ে যাবো। আচ্ছা, দরকার কি? এই খাবারের দরকার নাই। একটা ভালো মেসেজ দিছে, যারা আসলে চুরি করে খাওয়ার অভ্যাস তারা মনে হয় আপনার এই মেসেজে চুরি করে বন্ধ করতে পারে। আসলে দেখেন, ভালো উদ্দেশ্য নিয়ে কিছু করলে, আমি শুনেন, আমি ক্ষতি করি তাহলে আমার দিয়ে ক্ষতি বুঝাইব না, আমার পোলাবেন দিয়ে ক্ষতি বুঝাইব। আমি ক্ষতিও করি নাই, আমিও ঠিক আছি। আচ্ছা, তাহলে ভাই যারা আসলে আপনার কাছ থেকে বানাবে তারা আসবে, দেখবে, বানাবে, কাস্টমাইজ করবে। আমার কাছে গাড়ি ভাই কোনো স্টক নাই, স্টক নাই। এই যে আপনি আইছেন,
এটা কমপ্লিট হইব, এটা যাইবো গা, এটা কমপ্লিট হয়ে গেছে যাইবো গা, ওটা কমপ্লিট হয়ে যাইবো গা। আবার কালকে পিক আপ বহামু, আবার পরশুদিন স্কুল ভ্যান বহামু, আবার যেন এটা অর্ডারে আবার এটা বহামু। তার মানে আপনার কাছ থেকে সব বানিয়ে দিতে হবে। সব আমার কোনো সিরিয়াল নাই, আয়া কইবেন ভাই এটা দেবো এটা দেবো, আমার কোনো মাল নেই ভাই, আমার দোকান হলো ছোট, আমি কাম করি ছোট। আচ্ছা, এই হচ্ছে মাশাআল্লাহ মেটাল। দোকানটাও দেখেন ছোট, আসলে কথা কাজে বড়, কিন্তু আপনার দোকান হইতে পারে ছোট। যেহেতু এই দোকান থেকে একটার পর একটা গাড়ি বানাচ্ছে এবং ওনার কাছে একটা চাওয়া সরকারের কাছে, আমি ওখানেও সরকার থেকে আবেদন চাইতেছি যে আপনি এই মোটর সাইকেলের নাম্বার দেন 20,000 25,000 করে, এটাও নাম্বার দিয়ে দেন, নাম্বার দিয়ে দেন, অনেক সেফ। আচ্ছা, হেলমেট লাগায় চলাইবো। আপনি সরকারের চাকরিতে যাইবো, অফিসে যাইবো, ড্রাইভার রাখে না, ওই একটা গাড়ি দাম 22 লাখ 25 লাখ 1 কোটি টাকা গাড়ি। আচ্ছা, তাহলে এটা তো পরিবেশ বান্ধব, যেহেতু ব্যাটারির মাধ্যমে চলে, নিরাপদভাবে চলে এবং মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারে। হাইড্রোলিক ব্রেক দিয়ে দিচ্ছেন, তার মানে যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে। আবার আবার কিন্তু অর্ডার আরেকটা হয়েছে যে কইলাম না যে এন থেকে এই পর্যন্ত কিন্তু থাকবো না। আচ্ছা, এটা 30 ইঞ্চি গাড়ি হইব। হ্যাঁ, ওটা প্রতিবন্ধী। হ্যাঁ, সারাদিন ঘরে বয়ে থাকে আর ফালাইছে, দাঁত মুখ খাইতে যায়, হ্যাঁ নিয়ে যায় না, হ্যাঁ কে টানবো গাড়ায়। আচ্ছা, এখন ঘরের থেকে উড়াই দিব, 20 কিলো 25 কিলো দাঁত খেয়ে আবার ঘরে আয় পড়বো। বাহ, মন চাইলো একটু ঘুরতে বেরোইলো, আবার চাইলো বাজার করলো, এই যে বাজারে টাকা দিয়ে দেবো, একটা খাজা সিস্টেম করে দেবো, হ্যাঁ বাজার করে আনবো, খাজার হালাই দিয়ে বাজার করে নিবো। বাহ, দারুণ একটা বেকার কাজ লোক করছেন। চালু হয়ে গেল। চমৎকার। একটু চালিয়ে দেখান আমাদের গাড়িটা কেমন চলে, আমরা একটু দেখাইতে চাই দর্শক। চালিয়ে দেখামো, এই দেন, এটা আবার কিন্তু হাইড্রোলিক হরেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, বাবা, এ দেখি প্রাইভেট কারের হন ভাই। হ্যাঁ, ও দারুন। আচ্ছা, একটু চালান দেখি, আমরা একটু দেখাইতে চাই। পিছনে কিন্তু অনেকগুলো লাইট আছে, নিরাপত্তার স্বার্থে আপনার এগুলোতে লাইট লাগানো হয়েছে, তাই তো? সব আছে, ইন্ডিকেটর লাইট, ডিপার লাইট, সব কিছু আছে। এই দেখেন, একটু ডিপার গুলো দেন। এই দেখেন, হ্যাঁ ওখানে হচ্ছে ডিপার দেওয়া হচ্ছে, লাইট জ্বলতেছে। হ্যাঁ ভাই ব্যাগে দিচ্ছে, একটু ব্যাগে দেন দেখি, আমরা দেখাই। বাহ, মোটরসাইকেল কি এইভাবে ব্যাগে দিতে পারবো? না না, মোটরসাইকেল দিব কেমনে? এটা একটা প্রাইভেট কার, মিনি প্রাইভেট কার বলা চলে, তাই না ভাই? মনে করেন এটা চলানো হলো আপনার উপরে। হ্যাঁ হ্যাঁ, আবার দেখেন এই যে পিক আপ দিমু, এই যে ব্রেক পায়ে লাগবে না, এই যে ব্রেক, আচ্ছা, এই হাইড্রোলিক ব্রেক। বাবা, আপনি যতটুকু পেশা দেবেন আর দৌড়ে বইব। ধরে রাখবো, ঠিক আছে, তাহলে একটু টানেন দেখি, আমরা একটু ট্রেনে দেখাই। জানা মানে এটা যে কত চমৎকার একটা গাড়ি সেটা বোঝানোর জন্যই গাড়িতে উঠলাম, একটু বাই ট্রেনে দেখাচ্ছে। আর আমি একটু দেখাই দিই, এটা হলো মিরপুর 11 বড় মসজিদ। এখন আমরা যেখানে যাচ্ছি, এই যে মাইকটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বড় মসজিদ। বড় মসজিদ হইলো মানে মসজিদটা বড়, কিন্তু এখন এইরকম খাঁচা সিস্টেম, বা আগের দিনের মসজিদের মধ্যে। এটা ব্রিটিশ আমলের সবচেয়ে বড় মসজিদ। এই যে মসজিদের নাম দেখেন, এই মসজিদের ডালি হচ্ছে ওনার দোকানটা, এই যে মসজিদের নাম, এনা এসে ফোন দিলে হইব। হ্যাঁ, এখানে এসে আপনি ফোন দিলে হবে। মিরপুর 11 বড় মসজিদ ডালের নিচে মাশাআল্লাহ মেটাল। একটু ঘুরিয়ে ফেলেন। বাহ, চমৎকার, হেভি টান কিন্তু টানলো। যাই হোক, আসলে আমরা কিন্তু ঘুরে দেখে আসলাম। এর মধ্যে এটা হচ্ছে ব্লু কালার, হ্যাঁ ওইটা হচ্ছে রেজল ভাই, এটা তো blue টানতে colour টা দেখলেন। দেখলাম। হ্যাঁ 54 টান ওরে, কিন্তু 54 টান, আর 4 স্পিড বাড়ছারু। একটু চকলেট কালারটা আমাদের একটু দেখান, দর্শকরা দেখো কেমন টানে। ওটা তার কম্পিউটার, ওটা তার দেয় বললাম না, এটা দেয়। দেখেন, ওটা দেখেন, চাবি তো লাগানোই আছে, তাই না? হ্যাঁ, বাহ বাহ, ব্যাগে যাচ্ছে। আমি একটু দেখাই, কারণ আপনি একটা জিনিস বানাবেন, এভাবে যদি আমরা দেখাইতে পারি তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, মানে কতটুকু কোয়ালিটি দিছে, কেমন টান, এই জিনিসটা একটু দেখাতে চাই। আপনি টানেন এদিকে দেখি কি অবস্থা। আচ্ছা, হ্যাঁ, টানতেছে, মোটামুটি টান ভালো আছে, যেহেতু 54 পর্যন্ত ওঠে। অন্তত পক্ষে 54 না, 20-30 টানলেও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো টান আমি মনে করি। এই দেন, ওরে বাবা, কি ব্রেক করছেন ভাই, দাগ হয়ে গেছে একেবারে।
অসাধারণ ব্রেক হয়েছে। তার মানে এরকম ব্রেক হবে মোটরসাইকেলের মতো, প্রাইভেট কারের মতো। এটা একটা মিনি প্রাইভেট কার বলা চলে। আমার কয় যে এটার ছোট ছাতি সিস্টেম করুম, রোদ লাগবো না, আমি তা করে দিতে পারবো। আচ্ছা, যেরকম চলাইব বৃষ্টির ধরন রোদ, ছাতিটা ফুটা দিয়া লাগাই দেবো, চলাইব যে যেভাবে চাই। ছাউনি 3 ফুটে ছাতি লাগাই দেবো। বাহ, আবার যখন মনে করেন আপনার রোদ নাই, ছাতিটা বন্ধ করে ছুঁয়ে দিব। তাইলে এরপরে আপনি ওই যে আপনার একদম পুরো ডাকনা সিস্টেম বানায়া দেখাইতে হবে মানুষকে। কেউ না, যদি ঢাকা order দিতাম করে, করলে তো এই অটো হয়ে গেল। ওই অটোই দেবো। আপনি 7 লাখ টাকাতে প্রাইভেট বাইক, কারের মতো করা যাবে না? 7 লাখ টাকা বাইক কিনা আর না ভাই কিনা তো এই রই দিয়ে চলান। আচ্ছা, তো এইটার নাইলে 1,35,000 টাকা রই দিয়ে চলান, রোদি চালান। হ্যাঁ, কিন্তু এটা তো পিন্ডিক আলাদা। আপনি জানি কি গাড়ি বানাইবেন, তেল বিদ্যুৎ কিছুই লাগবে না বললেন। ওইটা 1-2টা করণ যাব না, ওইটা মানে জ্বালাইতে আছে, এটা একবারে কন্টাকে তাবর। তাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো ভিডিওটা শেয়ার করে রাখেন। এরকম গাড়ি কেউ বানাইতে চাইলে এটা যোগাযোগ দুইটা করেন। দেখেন কেরম স্পিড। আচ্ছা, চলেন। বাবা, চমৎকার, অসাধারণ টান টানতেছে। সামনে পিছনে দুইজন 4জন, কি বলেন ভাই? ওই দেখেন আইলেনে কিভাবে ব্রেক করছে। এটা হলো পিছে হলো 2জন, পিছে 2জন, সামনে হলো 1জন। একজন, সঙ্গে চাইলে বাচ্চা একটা ছোট নিয়ে বসতে পারবে। হ্যাঁ, যথেষ্ট চুলে নিয়ে বসতে ভালো হবে, speed কারণ আছে। সামনে একলা তো একটু বড় দিছি। হ্যাঁ, ওটা হলো সেফ বেশি, আচ্ছা, কারণ সামনে ডবল না চালাটাই ভালো। ডাবল না চালানোই ভালো। ভালো মোটামুটি বোঝা গেল যে এটা টান যথেষ্ট আছে। টান তো ইনশাল্লাহ আছে, কারণ 54 টান ওটা আপনি বুঝেন না। বাহ, যদিও এখানে টানাটা খুব কষ্টকর, একটার পর একটা গাড়ি ডানে বামে চারদিকে আপনার গাড়ি আসতেছে যাচ্ছে। মোটরসাইকেলও তো আপনি ফেলাই দিয়ে আসলেন ভাই। আরে 54 টান কিন্তু আপনাকে হালাই দেন না কিন্তু। আর আমার ব্রেক হলো ডবল ডাবল। ডাবল ড্যারম ব্রেক আর হলো হাইড্রোলিক ব্রেক। আচ্ছা, দর্শক, তাহলে আপনারা দেখলেন, একটু ভিডিওটা বড় হলো, একটা মজা যে আমরা সবগুলো গাড়ি একটু টেস্ট করে দেখাইলাম। এই হচ্ছে সেই মাশাআল্লাহ মেটাল, যেখান থেকে এই গাড়িগুলো তৈরি হয়। ভাই আপনাদের যে কোনো সাপোর্ট লাগুক ইনশাল্লাহ দিবে। আপনাদের মন মতো বানিয়ে নেন, নিজের কাস্টমাইজ করা গাড়ি।